সবগুলো। স্বামী কত রকমের রূপ হয় দেখুন, স্বামী সেবা মানে কত কিছু সেবা হয় দেখুন। অন্ন দানে পিতা সম, স্বামী যখন অন্নদাতা হয়, সারাদিন খাটাখাটনি করে বাবা সংসারের অন্ন যোগান যিনি স্বামী, তাহলে তখন স্বামী হচ্ছেন পিতৃতুল্য, পিতার মতো। রতিদানে পতি, মিলনে স্বামী পতি, পিণ্ডদানে পুত্র সম। কোন স্ত্রীর যদি সন্তান না থাকে, কোন নারীর যদি সন্তান না থাকে, তার স্বামীর অধিকার আছে তার স্ত্রীর পিণ্ডদান করার। পিণ্ডদান যে করে সে হয় সন্তান তুল্য। তাহলে স্বামী কি হলো? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি, উপদেশে গুরু তুল্য, সেবাই দেবতা। স্বামীর উপদেশে যে নারী চলে, তার থেকে সুখী আর কেউ হতে পারে না। এটা খুব বাস্তব কথা। স্বামীর উপদেশে যে নারী চলে, তার মতো সুখী কেউ হয় না। আর যে নারী স্বামীর উপদেশ না নিয়ে ওর উপদেশ নিতে যায়, তার সংসারে একবারে গন্ডগোল হয়ে যায়। স্বামী সদাচারী স্বামী যদি হয়, স্বামীর উপদেশ নেবেন, সব থেকে সুখী আপনিই হবেন। আর বাবা শ্বশুর বাড়িতে এসেও যদি ওই বাড়ির কথা বেশি কানে নেয়, তাহলেও গন্ডগোল। খুলে ভেঙে বলার নিশ্চয়ই দরকার নাই, আপনারা বুদ্ধিমান বুদ্ধিবতী, ভালো করেই বুঝে নিচ্ছেন। তাহলে স্বামী যখন উপদেশ কর্তা, তখন স্বামী গুরুতুল্য। তারপর সেবাতে দেবতা, স্বামী সেবা হচ্ছে দেব সেবার তুল্য। স্বামী সেবা দেব সেবার তুল্য। রোগেতে ওষুধ সম, বাবা মন খারাপের রোগের কোন ওষুধ আছে কি গো মা? মন খারাপের রোগের ওষুধ নাই। স্বামী অনেকদিন বাইরে আছে, স্ত্রীর মন খারাপ, অনেকদিন পর স্বামীর মুখটা দেখেছে, ওরে বাবা রে, যত রোগ জ্বালা ছিল বাবা সঙ্গে সঙ্গে কোথায় চলে গেল। তাহলে রোগেতে ওষুধের মতো কাজ করছে। আর কি? বিপদেতে ভ্রাতা, স্ত্রীর দুঃখের দিনে যদি স্বামী পাশে থাকে, তার থেকে বড় ওষুধ কিছু হতে পারে না। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রোগেতে ওষুধ সম, বিপদেতে ভ্রাতা। ভাই ফোটাই, ভাই ফোটা নিয়ে ভাইয়ের কর্তব্য হচ্ছে বোনের মান রক্ষা করা। স্বামীও যখন স্ত্রীর রক্ষা করে সম্মান, তখন স্বামীও হয় ভাতৃতুল্য। তাহলে কত কিছু হলো। রোগেতে ওষুধ সম, বিপদেতে ভ্রাতা। হরি হরি এবার আমি এত কিছু বলে দিলাম, এবারে স্বামী সেবা করবেন তো? এবার কে কে করবেন? স্বামী সেবা মানে পুত্র সেবা, স্বামী সেবা মানে পতি সেবা, দেব সেবা, স্বামী সেবা মানে গুরু সেবা, স্বামী সেবা মানে পিতৃ সেবা। স্বামী হচ্ছে সমস্ত রোগের ওষুধ। তাহলে এবার স্বামী সেবা করবেন তো? কই দেখি এবার কার কার হাত উঠছে। এটাই গৌর হরি হরি বল, হরি হরি বল। ওই দেখুন এবারে কিছু কিছু হাত উঠে গেছে। আজকে পুরো কীর্তনের বিষয়টা শুনে নিলে বাবা বোধহয় সব হাতটাই উঠে যাবে। বেশ, স্বামী সেবায় অনেকে হাত তুললেন না। গুরু সেবা কে কে করেন একবার হাত তুলুন তো। আরে বাবা, গুরুদেবের বাড়িতে যদি গুরুদেব আসে, সেবা করেন না? নাকি গুরুর আশ্রমে গিয়ে সেবা করেন না? করেন তো। অনেকেই করেন, অনেকে আবার লজ্জায় হাত তুলছে না। সে যাই হোক, তাহলে গুরু সেবাও আমরা করি, কিন্তু সঠিক সেবা কি আমরা দিতে পারি? কলিযুগের সেবা বেশিরভাগটাই হয়ে যাচ্ছে বাবা অপরাধের সেবা। কারণ সঠিক সেবার পদ্ধতি আমরা জানতে চাই না, আমরা জানি না। এখনকার দিনে সেবা ওই অনির্বাণ নিবারণের মতো সেবা হয়ে যাচ্ছে। এটা আবার কেমন? এক গ্রামে গুরুদেবের দুটি শিষ্য, একজনের নাম অনির্বাণ, একজনের নাম নিবারণ। কি বললাম? একজনের নাম অনির্বাণ, আরেকজনের নাম, জোরে বলুন। যারা পেছনে আছেন মায়েরা শুনতে পাচ্ছেন তো? একবার হাত তুলে জানিয়ে দিন তো। হরি হরি বল। হ্যাঁ, হাত তুলেছে মানে শুনতে পাচ্ছি। তাহলে গুরুদেবের দুই শিষ্য একটি গ্রামে, একজনের নাম অনির্বাণ, একজনের নাম নিবারণ। গুরুদেব যখন অনির্বাণের বাড়িতে গেছে, গরমকালে রোদ্রে তেতে পুড়ে,
তখন গুরুদেবের সেবা করতে ওই অনির্বাণ নামে ভক্ত 4টে কচি কচি ডাব কেটে এনেছে, ডাবের জল খাইয়েছে গুরুদেবকে, কলতলায় বসিয়ে ভালো করে ঠান্ডা কলের জলে বালতি বালতি ঢেলে গুরুদেবকে স্নান করিয়ে গুরুদেবের অন্তরটা শীতল করেছে। নিবারণ যখন অনির্বাণ যখন গুরু সেবা করছিল, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আরেক শিষ্য নিবারণ। নিবারণ মনে মনে ভাবলো, আচ্ছা এইভাবে তাহলে গুরু সেবা দিতে হয়, বেশ আমার ঘরেও গুরুদেব আসুক, ও তো যা সেবা দিল আমি তার দ্বিগুণ দেব। এবার অনির্বাণের বাড়িতে গুরুদেব এসেছিল গরমকালে, আর নিবারণের বাড়িতে এসেছে শীতকালে। বাবা শীতকালে যখন গুরুদেব কাঁপতে কাঁপতে 3টে সোয়েটার তার উপরে একটা শাল জড়িয়ে এসেছে নিবারণের ঘরে। নিবারণ গুরুদেবকে দেখেই বলছে, পেন্নাম আসুন, কি সৌভাগ্য আমার ঘরে গুরুর আগমন। ও যা সেবা করেছে, এবার আমি কেমন সেবা করি দেখুন গুরুদেব। 4টে ডাবের জল খাইয়েছিল অনির্বাণ, নিবারণ 8টা ডাবের জল খাইয়েছে। বাবা গরমকালে ডাবের জল ভালো লাগে, শীতকালে কি ভালো লাগবে? শীতকালে ডাবের জল খেয়ে গুরুদেবের যাই অবস্থা। গুরুদেবকে বলছে হাত জোর করে, গুরুদেব এত তাড়াতাড়ি ক্লান্ত হলে হবে, এখন আসল সেবা বাকি আছে তো। গুরুদেবকে নিয়ে গেছে সাবমার্শালের নিচে, কনকনে ঠান্ডা সাবমার্শালের জল ও বাবা বালতি বালতি নিচ্ছে আর ঢালছে। শীতকালের দিনে নিউমোনিয়া হয়ে গুরুদেবের প্রায় মৃত্যু হবার উপক্রম। আর সহ্য করতে না পেরে গুরুদেব বলছে, ওরে বাবা নিবারণ, তোরে করি বারণ, আর একটু সেবা দিলে হবে তোর গুরুর মরণ। আর করিস না বাবা, এই যদি সেবা হয়ে যায় বাবা তাহলে জয় নিতাই গৌর হরি 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 বল। ওই জন্য আমাদের সব থেকে ভগবান পাওয়ার উপায় কি? আমরা ধ্যান পারবো না, যজ্ঞ পারবো না, সেবা পারবো না, তাতেও আমরা আগে মুক্তি পাবো কি করে? গলৌ তদ হরি কীর্তনাথ, যদি হরি নাম গাও আর তোমার কোনো চিন্তা নাই। দুহাত তুলে তাহলে সবাই মিলে কীর্তনে শুরুতে বলে দি, নিতাই গৌর হরি বল, বল বলে নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর নিতাই হরি বল, নিত্যানন্দ হরি বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নামে ধরে মহাশক্তি। ভজনে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নামে ধরে মহাশক্তি। তারি মধ্যে তারি মধ্যে তারি মধ্যে ওগো তারি মধ্যে শ্রেষ্ঠ হইল নাম সংকীর্তন, নিরপরাধ হলে নাম পাই প্রেম ধন। আচ্ছা মহাপ্রভুর হাতগুলো নামানো থাকে না তোলা থাকে? হরি বল। হাত কেমন করে থাকে? তোলা থাকে তো? তা মহাপ্রভু হাত তুলে আছেন কেন? আমরা কখন হাত তুলি? আমরা যখন রাস্তা দিয়ে কোথাও যাই, ট্যাক্সি দাঁড় করাতে গেলে হাত তুলি, ও দাদা দাঁড়াও দাঁড়াও। জলে কেউ যদি ডুবে মারা যায় বাঁচার জন্য 2 হাত তুলি। কেউ যদি কারোর মাথায় কোনো কিছু বোঝা চাপিয়ে দেয়, বোঝাটা ধরার জন্য হাত তোলে।
আর কখন হাত তুলি ভগবানের কাছে আত্মসমর্পণ, সারেন্ডার, তখনও হাত তুলি। তা মহাপ্রভু যে হাত তুলে আছেন, তিনি কিসের জন্য হাত তুলেছেন বাবা? তিনি আমাদের মতো পাপাচারী ভক্তদের জন্মার্জিত পাপের বোঝা মাথায় করে নিয়ে আছেন হাত দুটি তুলে। মহাপ্রভু হাত তুলে আছেন। আমরা যদি ভক্তরা গিয়ে বলি, প্রভু তুমি এতক্ষণ হাত তুলে থাকো, তোমার হাতে ব্যথা হয় না? তুমি হাত নামিয়ে দাও, আমরা দায়িত্ব নিলাম, আমরা তোমার হয়ে হাত তুলে থাকবো। তা মহাপ্রভু বলবে, বাবা তোরা না হয় হাত তুললি, কিন্তু তোদের পরে যারা আসবে তারা যদি হাত না তুলে? ওই জন্য আমি জন্ম জন্ম হাত তুলে আছি। কেন? যে আমাকে দেখবে সেই হাত দুটি তুলে আত্মসমর্পণ করবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে আমি যদি একা করি মা কীর্তন, আপনারা আমরা মিলে করলে সংকীর্তন, আর এই কীর্তনে যখন সবার মঙ্গল হবে তখন হবে ভুবন মঙ্গল সংকীর্তন। গুরু মন্ত্রের আর হরি নামের মধ্যে পার্থক্য কোথায়? গুরুদেবের মন্ত্র যে জপ করবে সে উদ্ধার পাবে, আর হরিনাম যে গাইবে শুধু সে নয়, যে শুনবে সে উদ্ধার পাবে। নিতাই গৌর হরি 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 গো। তাহলে আসুন সবাই মিলে বলি, কি বলবো? হরে কৃষ্ণ, দু হাত তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরা নয়, এবার আপনারা একবার শোনান তো প্রভুর নাম। এই নাম যে গাইবে তারই মঙ্গল। হরি বল। একবার সবাই মিলে গান সুরে ভুলক, তালে ভুলক, দেখি কেমন হয়। দু হাত দুটি তুলে জোরে জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, আরো জোরে উচ্চস্বরে হরি বল। আমার প্রভুর সম্মুখে হরি বল হরি বল, হরে কৃষ্ণ। মাইক লাগবে না, হরি বল বাবা। দেখুন দেখি কত সুন্দর হলো। এত সুন্দর আপনারা প্রভুর নাম শোনালেন, আমার মনে হচ্ছে যেন এতগুলো লোক আনার আমার কোনো দরকারই ছিল না, আপনাদেরকে নিয়েই হয়ে যেত আজকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। মহাপ্রভুকে তার জয় নাম আমরা সকলে গাইতে এখানে এসেছি গৌরচন্দ্রিকায়। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা, প্রকাশে করিলা
ভাবে আমার গোড়ায় চিরাধিকার ভাবে এলেন আমার গোড়ায় হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার হরে কৃষ্ণ গোড়া করিলেন প্রচার জীবে তরাপে ধরা কৃপা করে হরি হরি নাম লয়ে জনে কৃপা করে হরি নাম লয়ে জনে কৃপা করে হরি নাম লয়ে জনে কৃপা করে জীবিত রাতে ধরা এলো হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার বাসুদেব ঘোষ কহে করি জোরে হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ চলুন আমরা সকলে আজকের লীলায় প্রবেশ করি। বাসুদেব ঘোষ কহেন করি জোর হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই জগন্নাথ রে
মরি সেই গৌর সেই জগন্নাথ রে আহা মরি মরি সেই গৌর সেই জগন্নাথ রে মরি মরি সেই গৌর সেই জগন্নাথ রে আহা মরি মরি সেই গৌর সেই জগন্নাথ রে মরি মরি সেই গৌর সেই জগন্নাথ রে আহা মরি মরি সেই গৌর সেই জগন্নাথ রে মরি মরি সেই গৌর সেই জগন্নাথ রে আহা মরি মরি সেই গৌর সেই জগন্নাথ রে 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 সেই গৌর সেই জগন্নাথ সবাই বলুন বৃন্দাবন বিহারী লাল কি জয় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় প্রেমময়ী রাধা রানী কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয় আজকে আমরা আস্বাদন করছি একটু ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলার মধ্যে একটি লীলা। আজকের কীর্তনের বিষয়টি হচ্ছে ভগবান কৃষ্ণের দ্বারা সৃষ্টিকর্তা ব্রহ্মার অপরাধ ভঞ্জন লীলা। আস্বাদন করব আজকে ভাগবতের